ম্যাক্সিমাম জায়গায় এই কলামগুলো কাটে। ওয়াল পাশে কিন্তু আপনি এই কলাম দিতে পারতেছেন। আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার মোকাম্মেল হক জামিল। আপনারা দরজায় চৌকাঠ লাগানো নিয়ে কনফিউশন থাকেন, যেমন এই এক পাশ গাঁথুনি দেওয়া, এই গাঁথুনি তো আপনারা এখান দিয়ে কলাম দিবেন, এটা নিয়ে সমস্যা নাই। কিন্তু যেই পাশে কলাম পড়ে, যেমন এই যে এই সাইড কলাম, এটা কিন্তু ম্যাক্সিমাম জায়গায় এই কলামগুলো কাটে। এই কলামটা কিন্তু কাটা একদমই ঠিক না, কারণ এটাতে আঘাতই করা যাবে না। তো এটার বিকল্প যে সিস্টেমটা আপনারা করবেন সেটা হলো, এই যে আমাদের দক্ষ মিস্ত্রি সাহেব কাজটা করতেছে, এই যে এটা হলো ফ্ল্যাট বার দেওয়া। এই পাশে আসো, এই যে ফ্ল্যাট বারটা এখানে লাগানো হয়েছে। এই ফ্ল্যাট বারটার সাইজটা হলো, এই যে এই ফ্ল্যাট বারটার সাইজটা হলো 16 ইঞ্চি। এই 16 ইঞ্চি ফ্ল্যাট বারটা কিন্তু আবার অনেক মোটা দেওয়া যাবে না, এটা কিন্তু থিকনেসটা থাকবে আপনার যতটা সম্ভব, কারণ এটা যেন হাতের মাধ্যমে যেন এটা বাঁকা করা যায়, এরকম পাতলা একটা ফ্ল্যাট বার দিতে হবে। আর এই যে এদিকে দেখাও, এই যে এখানে টোটালি 9টা আপনারা ছিদ্র করাবেন। এই 9টা ছিদ্র করে 3টা এগুলোর কিন্তু এসএস স্ক্রু দিতে হবে। এই 3টা থাকবে চৌকাঠের সাথে, আর এই 3টা আবার এই পাশে 3টা থাকবে কলামের সাথে, ঠিক আছে? যেমন যেটা ওয়াল পাশ, হ্যাঁ, এই যে ওয়াল পাশে কিন্তু আপনি এই কলাম দিতে পারতেছেন, কিন্তু যে পাশে আপনার কলাম পড়বে সেখানে কিন্তু আপনি এই ফ্ল্যাট বারটা দিতে পারবেন না। এরকম এই যে এখানে একটা থাকবে, এই জায়গায় একটা থাকবে, আর এই যে এই জায়গায় একটা থাকবে। এই ফ্ল্যাট বার গুলো আপনারা একদম সুন্দর দেখেন, 9টা ছিদ্র হবে, এখানে 3টা, এখানে 3টা, আর টোটাল 9টা ছিদ্র হবে। এই 9টা ছিদ্রের মাধ্যমে আপনারা এটা এখানে ফিট করবেন। তো এই যে আমাদের কাজটা করতেছে, স্ক্রুটা দেখে, এই যে এটা এটা কত ইঞ্চি স্ক্রু? 1.5 ইঞ্চি কাট স্ক্রু। এই যে একদম আপনার 1.5 ইঞ্চি কাট স্ক্রু। তবে সবচেয়ে ভালো হয় এটা, মনে হয় মেবি এমএস এর, এটা এস এর যদি হয় তাহলে সবচেয়ে পারফেক্ট হয়, এটা কোনোদিন জঙে খাবে না। আমি কাজটা করতেছে, দেখতে থাকেন। এই যে এখানে এখন এই ক্লামটা কিন্তু একদম মেজারমেন্ট নিয়ে ক্লামটা লাগানো হয়েছে প্রথম। এখন এই ক্লামে এটা বসে যাবে, নিচে দিয়ে জাগানো লাগবে। আর এই যে কলাম পাশটা পাইছে, ঠিক আছে? এই কলামে কিন্তু আপনার এখন এই দাগটা নিয়ে এটা ঢিল করবে। এই পাশে 3টা স্ক্রুর জন্য ঢিল করে দিয়ে রয়্যাল বোর্ড দিয়ে তারপরে স্ক্রু দিয়ে লাগাবে। এই পাশে এখানে 3টা, আবার সেম ওই পাশে 3টা, আবার নিচে এরকম 3টা ফ্ল্যাট বারে আপনার অনেকগুলো স্ক্রু দিয়ে এটা কিন্তু সল করে, প্রথম এখন এটা সল করে পয়েন্টিং করার পরে তারপরে এটাকে মার্কিং করে রাখবে, তারপর ডিল করার পরে তারপরে যায় আপনার এটাকে মানে স্ক্রু দিয়ে টাইট করবে। তারপর এই যে পাশে ক্লাম আছে এই ক্লাম পাশটা জাম দেওয়া হবে। মানে আপনারা যদি এই সিস্টেমের দরজাগুলো লাগান, এই যে এখানে এই সিস্টেমে যদি আপনারা দরজাগুলো লাগান, তাহলে আপনার দরজায় কোনো মানে আপনার কলাম কাটতে হবে না, আপনাদের এখানে মানে বিল্ডিং এর জন্য কোনো কলামের জন্য ক্ষতি হবে না। আপনারা অনেকেই আমাকে বলছেন যে সিস্টেমটা কিভাবে কাজ করে, একটা ভিডিও দেওয়ার জন্য, তাই আমি এই ভিডিওটা তৈরি করি। এগুলো কিন্তু অনেকটা সময় লাগে। আমি নিচে আরেকটা দেখাই, যেটা এভাবে লাগানো আছে, এদিকে আসো, নিচে ওনার এটা লাগাতে একটু সময় লাগবে। আমি নিচে একটা ফ্ল্যাটে দেখাই যে মানে অলরেডি কিভাবে এটা কলাম পাশে লাগানো হয়েছে। আমাদের একটা ফ্লোরের 8টা করে ইউনিট, এটা হিউজ বড় একটা ফ্ল্যাট, 12 তলা বিল্ডিং। এটা অ্যাপার্টমেন্টটা পুরোটা 12 তলা। এই যে দেখেন এখানে কিন্তু এই যে এই পাশে 3টা স্ক্রু, এই পাশে 3টা স্ক্রু, আর এই চৌকাঠের ভিতরে কিন্তু 3টা স্ক্রু দেওয়া, সেটা আমি আপনাদের উপরে দেখিয়ে আসছি। তো এইভাবে কিন্তু কলাম সেটটা আপনারা এইভাবে করে চৌকাঠগুলো লাগাবেন, তাতে আমাদের কলামে কোনো আঘাত করা লাগবে না। এটা হলো বেস্ট সলিউশন, এর উপরে সলিউশন। এটা টোটালি আমাদের অ্যাপার্টমেন্টটা 12 তলা, এখানে 8টা করে ইউনিট আছে, 3টা বেডরুম, ডাইনিং, ড্রয়িং, কিচেন, মানে আমাদের এই অ্যাপার্টমেন্ট গুলো একদম লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট। আমাদের এরকম আরো কিছু প্রজেক্টের কাজ চলতেছে। আপনারা যদি এই যে এখন যেভাবে কমপ্লিট হচ্ছে এই ফ্ল্যাটও বুকিং করতে পারবেন, অথবা একদম জমি থেকে নতুন ফ্ল্যাটও আমাদের সেল মানে শেয়ার থেকে বিক্রি করতে পারবেন। আমাদের এই এরিয়াটা হলো যাত্রাবাড়ি, শনিরাকড়া, তারপর কদমতলী এবং আপনার মোহাম্মদপুর। আপনার যেই এরিয়াতে ফ্ল্যাট কিনতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো এই যে এখন প্লাস্টারের ভিতরে কাজটা চলতেছে, এটা হলো এখন 12 তলার থেকে শুরু হয়েছে প্লাস্টারের কাজ, কাজটা চলমান প্লাস্টারে। তো এটাই, সকলে একটু সিনসিয়ারলি ভাবে, একটু সতর্কতার সাথে আপনারা বিল্ডিং এর কাজগুলো করবেন। পুরনো যে সিস্টেমে আপনারা কাজ করে আসছেন ওই সিস্টেমটাকে একদম রিমুভ করে দিবেন। ওই সিস্টেমে আর এখন কাজ চলে না। এখন বর্তমানে আধুনিক এবং অত্যাধুনিক পদ্ধতির কারণে আমাদের এই কাজগুলো হয়, তাতে বিল্ডিং এর স্ট্রেংথ, বিল্ডিং এর ঝুঁকিপূর্ণতা একদম এড়িয়ে চলা যায়। তো এটাই,
সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।